আসসালামু আলাইকুম। আজকে আসলে একটু বেশি হাওয়া। তো আজকে আর্মেনিয়ার যে ভিসা চালু হয়েছে, আপনারা সবাই জানেন যে আর্মেনিয়াতে ভিসা চালু হয়েছে বাংলাদেশিদের জন্য বিশেষ করে। তো এই বিষয়ে কিছু আপনাদেরকে কথা বলবো। আসলে বাংলাদেশিরা কি এই ভিসা চালু হওয়াতে কি সবাই আসতে পারবে কিনা, বা সবাই আবেদন করলে কী রকম ভিসা হওয়ার সম্ভাবনা আছে, তো এই বিষয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো। তো ভিসা চালু করেছে মানে এটা না, যেটা আপনারা জানেন, সবাই অনেক বাংলাদেশি মেসেজ করেন, ভিডিও দেখেন অনেকের, ঠিক আছে। অনেক দালাল আছে, এখন তারা অনেক খুশি হয়েছে। আসলে বাস্তবতাটা যেটা কীরকম, আসলে বাস্তবতাটা কি, যে ভিসা ভাই, ভিসা আপনার অনেক দেশেই বাংলাদেশিদের জন্য ভিসা চালু করেছে, ঠিক আছে। কোন কোন দেশে আপনারা দেখেন বাংলাদেশিরা কোন দেশে এত সহজে চলে যেতে পারতেছে, ঠিক এইরকমই আর্মেনিয়াতেও ভিসা চালু করেছে, কিন্তু এত সহজ না ভাই। এখানে ইনভাইটেশন লাগবে আপনার, ঠিক আছে। আর যারা ইনভাইটেশন নিয়ে কাজ করে, ঠিক আছে, ইনভাইটেশনটা আপনার 99% রিজেক্ট হয়। তো যে দালালগুলো আছে বলতেছে খুব সহজে আসতে পারেন, খুব সহজে আসতে পারেন, যোগাযোগ করেন ভাই। আপনারা কারো ফান্দে ফুটবেন না, প্রত্যেকটা জিনিসের এক একটা ওয়ে আছে, ঠিক আছে। ধৈর্য ধরেন, হ্যাঁ, দেখেন, ভালো ওয়ে খুঁজেন, তারপর ভিসা চালু করেছে মতলব এই না যে আপনার 100 ভিসা হয়ে যাবে। শুধু এতটুকু আপনার হয়েছে যে আগে যদি আর্মেনিয়ার ভিসার জন্য আপনারা ইন্ডিয়া এম্বাসি পেস করতে হতো, ঠিক আছে, আগে, কিন্তু এখন আর ওইটা লাগবে না, ঠিক আছে। এটা ভিসা পোর্টালে ওটা আসছে, যেটা আপনার বাংলাদেশ থেকে ভিসার জন্য আবেদন করতে পারেন। তো প্রপার ডকুমেন্ট লাগবে, হ্যাঁ, সব সিস্টেম আছে, ওয়ে আছে। এভাবে আপনার ভিসা খুলেছে, এর মানে এই না যে খুব সহজেই আপনার আবেদন করলেই আসবে। এ পর্যন্ত অনেকজনই আবেদন করছে, সবাই রিজেক্টেড আসছে, ঠিক আছে। আর এই দেশে আসার অন্য আরও প্রসেস আছে, যেটা হলো অনেকেই কাজ করে টিআরসি বানিয়ে এই দেশে আপনার পাসপোর্ট পাঠিয়ে দেবেন, তারপরে টিআরসি বানিয়ে ডিরেক্ট বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে। অনেকে এটা নিয়ে কাজ করতেছে, ঠিক আছে। তো ভিসা চালু হওয়াতে আপনারা অনেকে বলতেছেন খুব সহজে আসা যাবে, এটা আছে, অনেক দালালে অনেক ভিডিও বানাবে ভাই, অনেকে অনেক ফলোবন দেখাবে। আপনারা দয়া করে কারো ফলোবন আপনারা পড়বেন না, ঠিক আছে। নিজেরা দেখেন, অপেক্ষা করেন, হ্যাঁ, কোনো দালালের ফান্দে পড়িয়েন না ভাই। টাকা পয়সা দিয়ে অযথা লস করিয়েন না। আপনার টাকা খাওয়ার জন্য মানুষ এভাবে বসে আছে, ভাই, ঠিক আছে। দালাল আশপাশে বেশিরভাগ এখনই দালাল, মানে সাবধানতা করার জন্য মানুষ নেই ভাই, ঠিক আছে। আমি আর্মেনিয়াতে আসি, আলহামদুলিল্লাহ, আমার রেসিডেন্ট কার্ড আছে। আমি জানি কি আর্মেনিয়ার সিচুয়েশান, কি অবস্থা, কি আমি জানি ভাই, ঠিক আছে, এইখানের। তো আপনারা ভিসা চালু হওয়াতে, হ্যাঁ, অনেক দালাল অনেক আপনাদের প্রলোভন দেখাবে যে সহজে হয়ে যাব, এইভাবে হবে, ওইভাবে হবে। কোনো এজেন্সি, হ্যাঁ ভাই, যেটা সত্যি কথা, 6.5 লাখও দাবি করতেছে, কেউ 4 লাখ 5 লাখ দাবি করতেছে ভাই। আসলে আপনারা দয়া করে কারো প্রলোভনে আপনারা পড়বেন না। শুধু ভিসাটা আপনার এতটুকু আপনারা মাথায় রাখেন যে ভিসা চালু করেছে শুধু আপনারা ইন্ডিয়ার যে হেজিটেশনটা, ঠিক আছে, ইন্ডিয়াতে যে অ্যাম্বাসি ফেস করতে হতো, এখন ওইটা লাগবে না, এতটুকু বাস। কিন্তু ভিসার যে সিস্টেমটা এটা সেমই রয়েছে। এখানে ইনভাইটেশন লাগবে আপনাকে, আর ইনভাইটেশনটা বাই 99% রিজেক্টেড হয়, ঠিক আছে। তো আমি আপনাদের ভালোর জন্যই বলতেছি যে অনেক দালালে অনেক কথা বলবে, আপনারা জেনে বুঝে তারপর সিদ্ধান্ত নেবেন। প্রত্যেকটা মানুষের লাইফ, প্রত্যেকটা মানুষের টাকার মূল্য আছে ভাই। আপনাদের টাকা, আপনাদের লাইফ, সব কিছুর মূল্য আছে ভাই। এই জন্য আপনাদেরকে আমি নিজের দিল থেকে বলতেছি, ভেবে চিন্তে আপনারা পথ আগাবেন। তো ভালো থাকবেন সবাই, আর ভিডিওর পাশে থাকবেন। ইনশাল্লাহ যতটুকু আপনাদের ইনফরমেশন দিব, ওমান বলেন, আর্মেনিয়া বলেন, ঠিক আছে, অতটুকু অথেন্টিক হবে ইনশাল্লাহ, শুধু আপনাদের উপকারের জন্য। তো পাশে থাকবেন ইনশাল্লাহ, আমিও আপনাদের পাশে আছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।